ইউজ অফ আর্টিকেলস ইন ডেইলি কনভারসেশন। আমরা কিন্তু মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, কখন এ বলবো, কখন দি বলবো। সো এই কনফিউশন কিন্তু সবসময় আমাদের মধ্যে থাকে। সো আই হোপ আজকের এই ভিডিওটা দেখে আপনাদের এই কনফিউশনটা একটু হলেও ক্লিয়ার হবে। যখন প্রথমবারের মতো আপনি কোনো একটা অবজেক্টকে ইন্ডিকেট করে কথা বলছেন, তখন আপনাকে ইউজ করতে হবে এ। ফর এক্সাম্পল, আই নিড আ ফোন। আই নিড আ ফোন। স্পেসিফিক কোন ফোন দরকার সেটা আপনি বলছেন না, বাট আপনার একটা ফোন দরকার সেটাই বলছেন, আই নিড আ ফোন। আবার প্রথমবারের মতো যখন আপনি কোনো কিছু ইন্ট্রোডিউস করাচ্ছেন বা নতুন কিছু হয়তো ডিসকভার করেছেন, সেখানেও কিন্তু আপনাকে আর্টিকেল এ ইউজ করতে হবে। যেমন গত রাতে আপনি একটা মুভি দেখেছেন প্রথমবারের মতো, সো সেটা নিয়ে যখন পরের দিন আপনি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, দেন ইউ উইল সে আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট। আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট। হয়তো আপনি একটা কম্পিউটার কিনেছেন, সো সেটা যখন আপনি মেনশন করবেন, অবশ্যই বলবেন না আই বট ওয়ান কম্পিউটার। ডেফিনেটলি আপনি বলবেন আই বট আ কম্পিউটার অর আই বট আ কার। এখানে কখনো ওয়ান মেনশন করবো না আমরা, লাইক আই বট ওয়ান কার, আই বট ওয়ান কম্পিউটার। নো নো নো, ইউ হ্যাভ টু মেনশন আই বট আ কম্পিউটার অর আই বট আ কার। হয়তো আপনার কোনো একটা ফ্রেন্ড, সে গান গাইতে পারে ভালো, সো সে কিন্তু একটা গ্রুপের মধ্যে পড়ছে, সিঙ্গার গ্রুপের মধ্যে পড়ছে। সো তাকে যখন আপনি মেনশন করে বলবেন, তখন কিন্তু এখানে এ আর্টিকেলটা ইউজ হবে। শি ইজ আ সিঙ্গার। শি ইজ আ সিঙ্গার, দ্যাট মিনস সিঙ্গার গ্রুপের একজন। শি ইজ আ সিঙ্গার। যখন স্পেসিফিক কিছু জিনিসকে বা কিছু অবজেক্টকে আপনি ইন্ডিকেট করে বলবেন, দেন ইউ উইল মেনশন দ্য। ফর এক্সাম্পল, টেবিলে কিছু বই আছে, সো আপনি হয়তো আপনার ভাই বা বোনকে বলছেন যে আমাকে বইগুলো একটু দাও। সো ক্যান ইউ গিভ মি দ্য বুকস অন দ্য টেবল। দ্যাট মিন ওই টেবিলে স্পেসিফিক যে বইগুলো আছে, আপনি ঠিক সেই বইগুলোই চাচ্ছেন। ক্যান ইউ গিভ মি দ্য বুকস অন দ্য টেবল। রিমেম্বার, একটু আগে আমি একটা মুভি দেখার কথা বলেছিলাম। সো আপনি যখন আবার আপনার ফ্রেন্ডকে বা আপনার ফ্রেন্ডদেরকে সেই মুভিটার কথা বলবেন, তখন কিন্তু আপনি এইভাবে বলতে পারেন, কারণ আপনি অলরেডি এর আগে বলেছেন আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট অ্যান্ড দ্য মুভি ওয়াজ বেসড অন এ রিয়েল লাইফ ইনসিডেন্ট। দ্য মুভি ওয়াজ বেসড অন এ রিয়েল লাইফ ইনসিডেন্ট। এখানে কিন্তু আবার আ মুভি হবে না, কেননা আপনি মুভিটার কথা অলরেডি মেনশন করেছেন। এরপর যখন আবার সেই মুভিটার কথা বলবেন, তখন অবশ্যই প্রত্যেকবার দ্য মেনশন করতে হবে। সো এভাবেই কিন্তু খুব ইজিলি আপনি আর্টিকেলগুলোর ইউজ করতে পারেন আপনার ডেইলি কনভারসেশনে। এরকম আরও আইডিয়া নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আসছি। কিপ প্র্যাকটিসিং দেন। টাটা।